আমার কিছু আপন লোক আছে যারা কিনা সবসময় বলে আমি নাকি সারাদিন বাসায় শুয়ে বসেই থাকি, কোনো কাজকর্ম করি না। তো এখন থেকে ভাবছি যা যা করি সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও করে রেখে দেব। তো সকালে ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে এখানে ভাত নিয়ে বসলাম। তো আজকে আর নাস্তা করব না, আজকে ভাত খাবো। তো ডিম ভাজি করে নিলাম আর কালকের বাঁধাকপি ভাজি ছিল, সাথে একটা শুকনো মরিচ নিয়ে আজকে ভাত খেয়ে নিব। তো আমার কিছু বাসি থালা বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে নিলাম। তো এখানে দেখি ভাত রান্নার টাইমটাও চলে আসছে, তো ভাতটাও আমি বসিয়ে দিলাম। তো ভাত রান্নার ফাঁকে কি রান্না করব ভাবতেছিলাম। তো বাসায় কোনো সবজি ছিল না, শুধুই ছিল ডিম। আর ডিম রান্না করলে তো আমার হাজব্যান্ড খাবেই না, তাই ভাবছি আজকে এই বাঁধাকপির একটু অন্যরকমভাবে রান্না করব। তো বাঁধাকপিটা বের করে এখন আমি কাটাকাটি করে নিলাম। আর এখানে আমি একটু ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি, কারণ আজকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঝোল রান্না করব। আর এই রান্নাটা প্রথমবারই রান্না করলাম, নিজের অভিজ্ঞতা থেকেই দেখি কীরকম লাগে খেতে। আর আমার সব তরকারির রানিই হলো আলু, যা কিছু রান্না করি না কেন তার মাঝে আমার একটু হলেও আলু দিতেই হবে। তো আলুটাও আমি ভালো করে কাটাকাটি করে, পেস্টও কাটাকাটি করে একসাথে এবার ধুইতে নিয়ে চলে যাব। আর আমি সবসময় রান্না করার আগে সব কিছুই একসাথে গুছিয়ে তারপরে রান্নাটা করে নেই, তাহলে হয় কি না সব কিছুই হাতের কাছে থাকে। আর এমন এমন কিছু মানুষ আছে যারা কিনা উপরে উপরে রান্না করে আর উপরে উপরে খেয়ে অন্যের গবেষণা করার জন্যই সবসময় বসে থাকে। তো আমার সেই সব আপন লোকদেরকে বলি, আমার ভিডিও দেখে তোমরাও কিছু শিখে নিও কীভাবে গুছগাছ করে কাজ করতে হয়। তো এখানে আমি পেস্টটাকে ভালো করে কুচি করে নিব, আর সাথে কাঁচামরিচও কেটে নিব। আর কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি সবসময় তরকারির সাথে কাঁচামরিচ ব্যবহার করি। আমি কখনোই জানতাম না যে আমার পরিবারের আপন লোকগুলো নাকি আমাকে নিয়েও সমালোচনা করে। তো এদিকে আমি কিছু বৈরাগী মাছ নামিয়ে নিলাম। আর আমাদের বরিশাল বিভাগে কিন্তু এই মাছটাকে বৈরাগী মাছ বলে। সাথে এক পোটলা চিংড়ি মাছও নামিয়ে নিলাম। আর আমাদের বরিশাল বিভাগ ছাড়া বা যারা এই মাছটাকে চেনেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা কী নামে এই মাছটাকে চিনেন। তো এখানে আমি মাছের গায়ে সব রকমের মশলা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। আর আমি আজকে বৈরাগী মাছ তেলের উপরেই কিন্তু মুচমুচা করে ভাজি করে নিব। তো আমার সব কিছুই গুছগাছ করা রেডি, এখন কিন্তু রান্না করে নিব।